অভিনন্দন অভিনন্দন। সদ্য বিজয়প্রাপ্ত রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদি আলমকে অভিনন্দন, শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। বিজয়ী চেয়ারম্যান সাহেবা যদি আমার উপহার গ্রহণ করতেন তাহলে আমি অত্যন্ত খুশি হই। মজিদ ভাই, কি শুরু করছেন? আপামনির বাড়ির সামনে এসে মাইকিং করতেছেন কেন? আপামনি বিরক্ত হইতেছে। লোকমান, আমি কিন্তু খুব ভালো কাজে আইছি। তোর ম্যাডামের বিজয় উৎসব পালন করার জন্য আসছি। আরে যেটা গরুটা, এটা তোর ম্যাডামের উপহার দেওয়ার জন্য আসছি। আপামনি গরু দিয়ে কি করবো? আর আপনি গরু ছাগল নিয়ে ফুটেন। লোকমান দেখ, আমি কিন্তু এখানে সত্যি সত্যি একটা ভালো কাজে আইছি। এখন তোর ম্যাডাম যদি আমার ভয় পায় তাহলে তো আমার কিছু করার নাই। কিরে, তোর ম্যাডাম কি আমার ভয় পাইছে? লোকমান, আসতে দে। আপনি একা যাইতে পারবেন, আর এই গরু প্রবেশ নিষেধ। আপনি একা আসেন। আকবর, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মজিদ, জেল থেকে ছাড়া পাইছেন কবে? আজকে সকালেই ছাড়া পেয়েছি। 2 বছর 1 মাস। সময় কত দ্রুত চলে যায়। তাই এখানে আইছেন কেন? জেলে স্মৃতিচারণ করতে? নানা সাদিয়া, আমি তো আইছি তোমার বিজয় উৎসব পালন করার জন্য। সাবেক স্বামী বলে কথা। সাদিয়া, আমি তোমার জন্য একটা গরু উপহার নিয়ে এসেছি। 1,20,000 টাকা কিনছি। সামনের শুক্রবার জবাই করে ওটা গরিব দেখে মানুষের খাওয়াই দাও। এটা তোমার বিজয় উপলক্ষে। 2 বস্তা চাল পাঠিয়ে দেবো নাকি? কোনো প্রয়োজন নেই। গরু আপনি নিয়ে আসেন। কোনো সুদখোরের উপহার আমি গ্রহণ করি না। সাদিয়া, একটা জিনিস লক্ষ্য করতেছি, তুমি চেয়ারম্যান হওয়ার পর থেকে বাড়ি বেয়াদব হয়ে গেছো। আমি তোমার সাবেক স্বামী, সেই কথা বাদই দিলাম, কিন্তু আমি তো তোমার বাপের সাথে রাজনীতি করালো। তুমি অনেক বেয়াদব হয়ে গেছো, অহংকার হয়ে গেছে তোমার। ভুলি নাই মসজিদ, আপনি আমার আব্বারে তিলে তিলে কষ্ট দিয়ে মারছেন। আমি কিছু ভুলি নাই। ভালো হইয়া যান, ভালো হইয়া থাকেন, নাইলে তো বুঝতেই পারতেছেন। এখন যান। সারিয়া, আমার মামলাগুলো তুলে নেও, তাই তো আমি সব ভুলে যাই। তুমিও শান্তিতে থাকো, আমিও। আপনি সাবেক চেয়ারম্যান হইয়া আমার হুমকি দিতেছেন? পিছনে দেখেন, মাসে মাসে এত টাকা দিয়া পালি হাত পিছনে রাখা লাগে না। সাদিয়া, তুমি আমার চেয়ারম্যান পর্যন্ত কেড়ে নিছো। এক কাম করো, ওই লোককে দিয়ে আমার খুন করে ফেলাও। আপনি চেয়ারম্যানই হারাইছেন আপনার নিজের দোষে। আকাম কইরা জেলে গেছেন, সরকার নির্বাচন দিছে। আগে ভালো মানুষ হন, তারপর মানুষের সেবা করতে আসেন। যান এখন। সাদিয়া, সাদিয়া, আমার কথাটা শোনো। সাদিয়া, যা রেখে দে, যা। এই গরু কি করছিস? গরু তো বেঁধে রেখাইছি। তাহলে ভাই আমি গরু কি করবো? গরু গরুওয়ালা ফেরত দেয়। এই নে গরুর ভাড়া, 2 ঘন্টার জন্য 500। ভাই, আপনি তো মারাত্মক প্লেয়ার। 1 লাখ টাকার গরু ভাড়া নিছেন মাত্র 500 দিয়া, তাও আবার চেয়ারম্যানরে দিতে। চেয়ারম্যান যদি গরু রাইখা দিত, আপনি তো পুরো বিপদে পড়ে যাইতেন। আমি ভালো করে জানতাম সাদিয়া এই গরু জীবনও রাখবো না। ভাই আপনি গণক নাকি? আপনি কেমনে জানতেন? শোন আকবর, আমি 2 বারের মেম্বার, 6 মাসের চেয়ারম্যান কি এমনি এমনি হয়েছি? তারপরেও তো আপনার প্ল্যান ফেল মারছে। চেয়ারম্যান তো মামলা তুলতে রাজি হয় নাই। প্ল্যান তো ফেল মারে নাই রে, প্ল্যান মাত্র শুরু। সাদি আমার বিশাল বড় ক্ষতি করে ফেলাইছে। আমার মদের ব্যবসা, সুদের ব্যবসা সব বন্ধ। কেস মামলায় সব টাকা শেষ হয়ে গেছে। আচ্ছা মজিদ ভাই, তাহলে পরের প্ল্যান কি? সাদিয়ার বাড়িতে আমার একটা বিশ্বস্ত লোক থাকা খুব দরকার, না হলে প্ল্যান সাকসেস হবো না। সাদিয়া ছাড়া ওই বাড়িতে লোক থাকে 3 জন, বডিগার্ড আর লোকমান। এর মধ্যে থেকে যে কোনো একজনরে আমার বিশ্বস্ত করতে হইব। যা, গরুটা ফেরত দিয়ে তোরা বাড়ি চলে যা। ওগুলো কালকে দেখা হবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
সাহেব লোকমান দেখতে সাহেব কোথায়? ওস্তাদ আর কই আছে? ঘরেই আছে। এই তো ওস্তাদ। ওস্তাদ কি হইছে? ওস্তাদ আপামনি, ওস্তাদ আপনি ঘর থাকতে এই বারান্দায়? আপামনি, ওস্তাদ তো জ্বরে গাটা পুড়ে যাইতেছে। সাহেব এ কি অবস্থা তোমার? ও মাই গড, তোমার শরীরে তো অনেক জ্বর, তোমাকে তো হসপিটাল নিয়ে যেতে হবে, নাহলে তো মারা যাবে। আমার যদি মরণ লেখা থাকে আমি এখানে মরে যাবো। ওস্তাদ আপনি কি পাগল হয়ে গেছেন? কি আবল তাবল কইতেছেন? সাহেব শোনো, দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে। তুমি নিজেকে কষ্ট দিলে কি জিনাত শান্তি পাবে? বরং পরপার থেকে তোমাকে দেখে ও আরো কষ্ট পাচ্ছে। আমি কি এমন অন্যায় করছি আপামনি? আমার লগে এমন হইল, আমার নিষ্পাপ বাচ্চাটা দুনিয়ার মুখ দেখলো না। জিনাত এত ভালো একটা মাইয়া, সেও আমার ছেড়ে চলে গেল। আমার আর বাঁচতে ইচ্ছা করে না আপামনি। আপনারা চলে যান আর দেখা। ওস্তাদ সাহেব আমার এখন অনেক বড় বিপদ, আমাকে তুমি সাহায্য করো প্লিজ, আমাকে তুমি সাহায্য করো। সাহেব মসজিদ ফিরে আসছে, ও যে কোনো সময় আমাকে হয়তো মেরে ফেলবে। তুমি আব্বাকে কথা দিয়েছিলে আমার যে কোনো দুঃখের সময় তুমি আমার পাশে দাঁড়াবে। প্লিজ এখন তুমি আমার পাশে দাঁড়াও, আমাকে তুমি সাহায্য করো। চলে। শোন, এই সুযোগ সাদেও বাড়িতে নাই, আর বডিগার্ড লোক কোনো বাড়িতে নাই। এই সুযোগে ওই বাড়িতে যা সব পুরে সারকার করে দেয়। যা। দিনে দুপুরে ভাই কেউ যদি দেখে ফেলাই? আরে কেউ দেখবো না, মুখে গামছা বাঁধবি আর বাড়ির পিছন দিয়ে যাবি। এক বোতল পেট্রোল দিয়ে পুরা বাড়ি পুড়ে দিতে আসবি। ভাই মাত্রই জেল থেকে বাড়াইছি, যদি ধরা খাই আবার জেলে। কালকে বলো ওটার স্কুলে ভর্তি করাম, 2টা দিন পরে কাজটা করলে হয় না? তোর পড়ার স্কুলের ভর্তি না তোর কোনো চিন্তা করতে হবে না, যত টাকা লাগে আমি দিব। শোন, সময় সুযোগ বারবার আসে না, কোনো না কোনো অসুবিধা থেকেই যায়। যা, জেল কাটবি তো দরকার তোর সাথে 6 মাস জেল আবার আমিও কাটবো, কোনো চিন্তা করিস না। রাখ। যা। আমার বাড়িতে পুলিশ? এনিথিং রং মিন্টু সাহেব? আমি আপনাকে ঠিক এইমাত্র ফোন দিতাম। আসলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ?